টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় এবার দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে যেন আগুন লেগে গেছে। আর সেই আগুনের আজ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পাকিস্তানে। বিশ্বকাপ বয়কট এমন গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল, তবে এবার আলোচনা এসেছে আরও বড়, আরও সংবেদনশীল এক সিদ্ধান্ত। পুরো বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রভাবশালী ক্রীড়া মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তান দলের। কিন্তু বোর্ডের ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, এই ম্যাচ ঘিরেই সবচেয়ে কঠিন অবস্থান নিতে পারে পিসিবি। প্রতিবাদের ধরন কী হবে তা নিয়ে নানান বিকল্প যাচাই করছে বোর্ড, আর সব রাস্তাই আপাতত খোলা রাখা হয়েছে। এমনকি টুর্নামেন্টে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনার টেবিলে আছে। সূত্রগুলো আরও বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আইসিসি বড় ধরনের আর্থিক ও কাঠামোগত ক্ষতির মুখে পড়তে পারে, এই হিসাবও কষছে পাকিস্তান। সেই ঝুঁকি জেনেও 2 পয়েন্ট হারানোর ভয় তাদের থামাতে পারছে না। বার্তাটা পরিষ্কার, এটা শুধু ক্রিকেট নয়, এটা নীতির প্রশ্ন। এই নাটকীয় পরিস্থিতির মাঝেই আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ফেডারেল সরকারের কাছ থেকেই আসবে চূড়ান্ত নির্দেশনা, বিশ্বকাপে পাকিস্তান দল যাবে কি যাবে না, আর ভারত ম্যাচ নিয়ে অবস্থান কী হবে সেই সিদ্ধান্ত। এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। এর আগে রোববার লাহোরে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নাকভি। সেখানে শুধু বিশ্বকাপের কৌশল নয়, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ক্রিকেটাররা বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির নৈতিক অবস্থানের প্রশংসা করেন। অনেকেই মনে করছেন, এই সমর্থন বোর্ডকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে। সব মিলিয়ে ক্রিকেট মাঠের বাইরের এই লড়াই এখন ম্যাচের চেয়েও বড় হয়ে উঠেছে। বিশ্বকাপ খেলবে কিনা পাকিস্তান, সেই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন, ভারত ম্যাচ বয়কট করে কি ইতিহাসের নতুন অধ্যায় লিখতে যাচ্ছে পিসিবি? সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই, আর সেই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো টি-20 বিশ্বকাপের গল্প।